দুশ্চিন্তায় দিন কাটছে আন্দোলনে শহীদ হৃদয়ের পরিবারের। শিশু সন্তানদের জিজ্ঞেস করলে জানান বাবা ভ্যানে করে গেছেন আল্লাহর বাড়িতে, তবে কবে ফিরবে জানেন না। ঈদের খুশির দিনেও তারা শোক আর বাবার স্মৃতিকে স্মরণ করেই দিনটি কাটিয়েছেন। শাহিনুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। কোলে থাকা এই শিশুদের একজন 1 বছরের নুসরাত এবং 3 বছরের আব্দুল্লাহ। ছোট্ট এই শিশু দুইজন গত 7 মাস ধরে জানে না বাবার আদর কি। বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গেছে তাদের বাবা হৃদয় মিয়া, পেয়েছেন শহীদের মর্যাদা। অবসরে খেলাধুলা করে সময় পার করলেও প্রায় সময় দুই শিশুই খুঁজে বেড়ান তার বাবাকে। কখনো কখনো মাকে প্রশ্ন করেন বাবা কোথায়, যার উত্তরে নেমে আসে অশ্রু জলে। তাদের মা শিরিন আক্তার জানান, সন্তানদের ভরণ পোষণ ও ভবিষ্যৎ জীবন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমার 2টা ছেলে মেয়ে নিয়ে আমি এর মধ্যে কাজও করতে পারতেছি না। দ্বিতীয়ত ওদের ঘরে নিয়ে বসে থাকলে আমার চলতেছে না। তো সেই সূত্রে আমার একটা কাজের ব্যবস্থা হলে সব থেকে ভালো হয়। হৃদয়ের পরিবারকে 1 লাখ টাকা অনুদান দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন, তবে সেটিও এই কয়েক মাসে ফুরিয়ে গেছে। এই 7 মাস পর্যন্ত অনেক কষ্ট, আমার দিন যেতে আছে, রাত যেতে আছে, কোনো ঘুম নাই, নিম নাই। এই ফলাফল কীভাবে মানুষ করুম, কীভাবে লেখাপড়া করাইম, কীভাবে খারাপ খালাম। এদিকে শহীদ হৃদয়ের পরিবারের পাশে দাঁড়াতে সরকার সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো প্রকারের সহযোগিতা পাওয়া হয়নি। কারণ আমরা চাচ্ছি যে সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে এই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের যারা ছাত্ররা আছে, আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি যেন পরিবারের পাশে থাকতে পারি। এবং আমরা আরেকটা খোঁজখবর নিচ্ছি যে বিভিন্ন প্রশাসন থেকে আমরা যতটুকু পারতেছি সাহায্য সহযোগিতা নিয়ে দিয়েছি হৃদয় ভাইয়ের পরিবারকে। 20 জুলাই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মোড়ে ঢাকা চট্টগ্রাম সড়কে নিহত হন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হৃদয় মিয়া। ঘটনার দিন সকালে কাজের সন্ধানে ঘর থেকে বের হলেও রাতে ফিরেন লাশ হয়ে। আব্দুল আল মামুন, 71।